রাধে রাধে। এই যে মাধব, আজকে তোমাকে কি দিবে? মেডিকেল বন্ধ, তারপরে আমরা মেডিকেলে এসেছি। কেন এসেছি? রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো এখন যেতে হচ্ছে মেডিকেলে। কি হয়েছে আপনারা সঙ্গে থাকেন, জানতে পারবেন। এখন দেরি করলে হবে না, ইমিডিয়েটলি যেতে হবে ডাক্তারের কাছে। এই দেখুন ঘরের অবস্থা খুব খারাপ, দেখাতে খুবই লজ্জা লাগে। ঘরের পুরো গোয়াল ঘর হয়ে গেছে, গোয়াল ঘর। গোয়াল ঘরের থেকে সুন্দর, কিন্তু আমাদের পরিবেশ খুবই জঘন্য। রাধে রাধে। এই যে মাধব, আজকে তোমাকে কি দিবে জানো? চলো, আজকে আমরা যাচ্ছি মেডিকেলে। এখন রেডি হয়ে গেলাম, প্রায় সকাল থেকে তাড়াতাড়ি করে হলো না, 12টা বেজে গেছে। রান্না টান্না কমপ্লিট করে একদিন বক্ত এসেছিল, ওইটার পরে আপনারা দেখাবো। তো সঙ্গে চলুন যাই মেডিকেলে। ঠান্ডা পড়ে গেছে বৃন্দাবনে। কি হলো? রাধে রাধে। দেখুন কি অবস্থা, এত ভিড়ের মধ্যে আমরা কত কষ্ট করে যাচ্ছি এখন মেডিকেলে। বাপ রে বাপ, এত ভিড় বৃন্দাবনে, এত জাম লেগে আছে রাস্তাঘাটে। পিছনে তো অনেক জাম ছিল, কোনো রকম বেঁচে আসলাম। দেখুন এখন অনেক ভিড় রয়েছে। ঘরের দুয়ারে নামিয়ে দিলাম। গোরাঙ্গি, তোমাকে আজকে একটা সুই লাগিয়ে দিবে। যাও তাতে দৌড় দাও, ধরে যাও। তো মেডিকেলে চলে আসলাম। ভিড় তো এত নেই মেডিকেলে, আজকে তো মেডিকেল বন্ধ। তো কিছু প্রবলেম হয়ে গেছে, তো সঙ্গে থাকেন, পরে আপনাদের সঙ্গে ভিডিও লাস্টে বলবো কি হয়েছে না হয়েছে। আর রাস্তাঘাটের অবস্থা, ও গোবিন্দ, এত ভয়ানক ভিড়। তিনজনকে পিছনে বসিয়ে তারপর নিয়ে এসছে, অনেক রিস্ক নিয়ে। ভিডিও বানানোর সুযোগ পাইনি, তাও একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখানে মেডিকেলের সামনে তো ভয়ানক ভিড়। তো এখন যাওয়ার সময় দিক দিয়ে যেতে পারবো না, অন্য রাস্তায় ঘুরে আমাদের আরও 2-3 কিলোমিটার এক্সট্রা এখন চালিয়ে যেতে হবে। এই হলো পরিস্থিতি। তো সঙ্গে থাকেন, কি হচ্ছে না হচ্ছে বলছি আপনার সঙ্গে। কমপ্লিট হয়ে গেছে, এবার অল্প সময় হয়ে গেল আজকে। চলো দাঁড়া ওখানে। আজকে মেডিকেল বন্ধ, এসে কি ঝামেলা পড়ে গেলাম নাকি বলো তো? মেডিকেল বন্ধ, তারপরে আমরা মেডিকেলে এসেছি। কেন এসেছি এখনো কিন্তু বলিনি। দেখুন পুরো ফাঁকা জায়গা, পুরো চারোদিকে কোনো লোকজন নেই। কত সুন্দর জায়গার, বেলি ফুল নয় এটা, বেলি ফুল না, এটা একটা ছোটবেলা আমাদের মামা বাড়িতে এই গাছটা ছিল। এটাতে একটা মিষ্টি মিষ্টি ফল হয় এই গাছের মধ্যে। হ্যাঁ, ফলটা খুব মিষ্টি লাগে খেতে। ও মা, জল খাবে? তোমার বাবা দাঁড়াও, তোমাকে আসমান থেকে জল পেরে এনে দিবে, দাঁড়াও। চলো জল কিনে দিব। কি হলো মাধব তোমার? ইস, বেচারাকে 3-3টে ইনজেকশন দিয়েছে, হাতে একটা আবার পায়ে 2টো। দেখছেন, স্ট্রং বয়, স্ট্রং। গৌরাঙ্গীও যখন ছোট ছিল তখনও খুব স্ট্রং ছিল। এখন রাত্রির বেলা সারা দিন আজকে কান্নাই হবে। কত কষ্ট দেয় গো বাচ্চাগুলোকে, কত কষ্ট দেয়। হাসছে কেন গুডু? আজকে ভিড় কম আছে, কারণ হচ্ছে অনেকটা বেলার দিকে এসেছি, তো ভিড় কমই আছে। তাড়াতাড়ি হয়ে গেছে, একজনের পরেই হয়ে গেছে। আর তার আগের বার এসেছিলে যে? হ্যাঁ, তার আগের বার এসেছিলাম প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা না 2 ঘন্টা বসছিলাম। তারপরে এই প্রভু, এই যে হসপিটালের ওই যে মন্দির মনে হচ্ছে, এটা চলেন দেখাবে। মায়ের মন্দির যেতে দেয় না, এখানে ঢুকতে দেবে, দর্শন করতে দেয় না। জানি না, যাইনি কোনোদিন। চলেন একবার দেখেন ঢুকতে দেয় কিনা। তো আমরা হেঁটে চলে যাচ্ছি। গাড়ি এখন চালাবে কে? চালাবে ওরা? কে চালাবে গাড়ি এখন?
এই যে স্ট্যান্ড স্ট্যান্ড গোরাঙ্গি টুপি উঠাও, গোরাঙ্গি টুপি পড়ে গেছে, টুপি উঠাও, টুপি উঠাও। খুবই সুন্দর এখানে মেডিকেলটা, চারদিকের পরিবেশ সুন্দর। অ্যাকচুয়ালি আজকে বন্ধ তো এই জন্য। ওদিকে কেন যাচ্ছ? গোরাঙ্গি তুই যাবি না এদিকে আয়। হ্যাঁ এখানে আমার দাঁড়িয়ে পড়ছে, গাড়ি চালাচ্ছে ও। আজারা সময় নষ্ট করছে। গোরাঙ্গি দাঁড়া, এদিকে আয়। কি করে আজারা সময় নষ্ট করা যায়? ব্রেক লাগাচ্ছে না এখন পর্যন্ত। এখানে দাঁড়াও, সাইডে দাঁড়াও। রাধে রাধে। তো ঘরে চলে আসলাম ফাইনালি। রাধা দামোদর দর্শন করে নিন। আজকে কালকে তুলসী শেষ হয়ে গেছিল, তুলসী আর আনা হয়নি। আজকে তুলসী পাইনি, বিকেলবেলা যদি তুলসী পাই তো নিয়ে আসবো। তো আজকে সেই রাধা দামোদর দর্শন করে নিন। সকাল সকাল মেডিকেলে যাবো বলে তাড়াতাড়ি করেছি, তার মাঝে কিছু ভক্ত চলে আসলো আবার ঘরের মধ্যে, তো আরও লেট হয়ে গেল। তো কিছু করার নেই, কাজ তো কমপ্লিট হয়ে গেল, একটু লেট হয়ে গেল। প্রায় এখন বেজে গেছে দেড়টার কাছাকাছি। তো এই হলো আজকে আমাদের দামোদরের দর্শন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এখন ঠান্ডার সিজন এসে গেছে, প্রায় এসে গেছে ঠান্ডার সিজন। তো এখন দামোদর আর এই ড্রেস পরবে না, কিছুদিনের মধ্যে এই ড্রেস পরা বন্ধ হয়ে যাবে। এখন মোটা ড্রেস, ভেলভেটের মোটা ড্রেস পরবে। ঠান্ডার দিন চলে এসছে। এই সিঙ্গারের দর্শন করে নেন, কদিনের মধ্যে এই সিঙ্গার আর হবে না। রাধা দামোদর লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। आज के आनंद की जय, आनंद की जय, जय जय श्री राधे श्याम। सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे। আর এই ফুলটাও শেষ হয়ে গেছে, কালকে একটু চালাতে পারবো বাস। 3টা ইঞ্জেকশন খেয়ে এসো, দেখুন কিভাবে খেলছে মাধব। মাধব তুমি কি করছো? তুমি কি করছো? তুমি খেলছো? হ্যাঁ, তোমার কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ, এই যে স্ট্রং বডি। এই গুডু গোরাঙ্গি তুমি কি পড়ছো? তুমি বাংলা পড়তে পারো? ওকে বাংলা শিখিয়েছি তোমার মা? কোথায় শিখালো? আচ্ছা ঠিক আছে, পড়ো। মাধব খেলো 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 খেলো। তো এখানে বাংলা মিডিয়াম তো নেই, বাংলা স্কুল নেই,
ঘরে যতটুকু পারি তাকে বাংলা শেখানো চেষ্টা করছি। প্রথমে যখন প্রথম পড়াশোনা স্টার্ট করাই, তো একজন মাতাজি ওকে বাংলা বই দিয়ে গেছিলো পড়ানোর জন্য, পড়িয়েছিলাম, কিছু বলতেও পারতো। তারপরে হচ্ছে স্কুলে ভর্তি করার পরে এগুলো কালচার বন্ধ হয়ে গেছে, বাংলা কালচারটা, তো এই জন্য পড়ানোই হয়নি। তো আজকেই সেই মাঝে আবার এসেছিল গৌরাঙ্গের জন্য, আবার 2টা বাংলা বই নিয়ে এসেছে, বই। তো আবার ওইটা নিয়ে সকাল থেকে ওটা নিয়ে নাড়ছি, যে পড়ার খুব আগ্রহ করছে, যে মাম্মা এটা কি লেখা আছে, ছড়া, তারপরে যে অক্ষরগুলো আছে, কখগুলো, সেগুলো পড়ার চেষ্টা করছি। তো আপনারাও অনেক সময় কমেন্ট করে বলেছেন যে গৌরাঙ্গীকে বাংলা শেখাবেন, রাইটিং, পড়ানো, উচ্চারণ। আমি চেষ্টা করছি ওকে যথাসাধ্য শেখানো। তো প্রায় 1:30 বেজে গেল। তো এখন দামোদরের ভোগ রেডি করব। এখানে ফল আর শসা একটু আমান্য করে নিয়ে গেলাম, এখন অন্নটা রেডি করব। তো চলেন, আজকে যথাসাধ্য দামোদরের জন্য যতটুকু পারি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। তো আজকে কি রান্না করেছি দামোদরের জন্য, তো ভোগ দর্শন করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।